গুড মর্নিং। আজকে 24শে ফেব্রুয়ারি। আমি আর সৌরভ একটু বেরোচ্ছি। সৌরভের কাজে যাচ্ছে, আমাকে সৌরভ ড্রপ করে দেবে, তাহলে আমাকে আর অটো করে যেতে হবে না। তো দারুণ ঘুরে বেরিয়েছি, সেই সমস্ত গল্প তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সৌরভ আমার জন্য এত কুম্ভের জল জোগাড় করেছে, মানে আমি পুরো ডুবকি লাগিয়ে স্নান করতে পারবো, এত জল এনে দিয়েছে আমাকে, প্রচুর জল। আমি একটু মায়ের জন্য নিয়ে যাচ্ছি, কলা বাগান গেছে নিয়ে এসে আমাকে দিয়েছে। সৌরভ বেরোলে এই কাজটা করবেই। হ্যাঁ, না নিশ্চয়ই, এটা তো দরকার। 4টে বাজে, আমি 3টে ঠিক বাড়ি ঢুকেছি। আর আজকে সকালে সেরকম কিছু রান্না করিনি, ভাত ছিল, তো পেঁয়াজ আলু ডিম দিয়ে ভেজে নিয়েছি, ভাত ভাজা করে নিয়েছি। আর ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তখন তিতলির ফোন আসে, তো তিতলির সাথে কথা বলছিলাম। তিতলি তখন ইউনিভার্সিটির জন্য রেডি হচ্ছে, তো ওর সাথে কথা বলে নিলাম। আজকে ওর ফিরতে ফিরতে প্রায় 4:30 5টা, তার মানে আমাদের এখানে 4:30 5টা হলে 6টা 7টা 8টা 9টা 10টা 10:30 11টা এরকম তো বাজবেই, আসতে যেটুকু সময় লাগে। যে কথাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে আমি উদগ্রীব, মানে কি বলবো, কিভাবে যে গিয়েছি বাবার কাছে, আর অসাধারণ লেগেছে, অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি বারবার প্রত্যেকটা ব্লগে তো এই কথাটাই বলছি, আমাদের দিল্লি যাওয়ার একটা সুযোগ হয়, দিল্লি চলে যাই, ওখান থেকে সমস্ত ব্যবস্থা নিজে নিজে হয়ে যায়। আর আমি বললে হয়তো এটা গল্প কথা লাগছে, একদমই নয়। মানে কোথা থেকে যে কি হয়, আমি আর সৌরভ বাড়িতে এসে তাই ভাবছি যে কোথা থেকে কি হয়ে গেল বুঝতেও পারলাম না। বাবার দর্শন করে আমরা চলেও এলাম। দুর্গা পুজোর সময়, মানে এবছর দুর্গা পুজোর সময় কিন্তু আমি নিমকরলি বাবা সম্বন্ধে জানি, আমি কিন্তু এতটাও কিছু জানতাম না। হ্যাঁ, মানে এত কিছু জানতাম না, জানতাম অ্যাপেলের একজন এসছিলেন কোনো একটা মন্দিরে, কিন্তু আমি এতটা ডিটেলে জানিনি। আমার কাছে নানা রকম মেসেজ আসে, আমি সেগুলো পড়তে শুরু করি, অদ্ভুতভাবে একটা টান অনুভব করি। ইভেন আমি সৌরভকে বলতে শুরু করি, সৌরভ কোনোভাবে যদি সুযোগ হয় একবার বাবার মন্দিরে যাব। সৌরভকেও যেরকম বলি, হনুমানজিকেও সেরকমভাবে বলতে শুরু করি, বাবা প্লিজ নিয়ে যেও, বাবা আমার খুব যাওয়ার ইচ্ছে। আর সত্যিই সেটা হয়েছে, সত্যিই সেটা হয়েছে। আমার দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। অনেক ভিডিওতে দেখেছি ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়, কারণ প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আমার সাথে এরকম কিচ্ছু হয়নি। আমি ওখানে দাঁড়িয়ে ভীষণ ভালোভাবে আরতি দেখেছি, ভীষণ ভালোভাবে পুজো মানে দিয়েছি যেভাবে দিতে হয়। মানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আমি সন্ধ্যা আরতিতেও গেছি, ভোরবেলা আরতিতেও গেছি, দুটো আরতি অ্যাটেন্ড করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যদি যেতে চাও আমি সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো। আমরা দিল্লি থেকে গেছিলাম, কিন্তু ওখানেও আশেপাশে একটা কোনো এয়ারপোর্ট আছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, তোমরা সার্চ করে নিতে পারো। কিন্তু ওখানে ডেলি বোধহয় ওরকম ফ্লাইট যায় না, কারণ সৌরভ অফিস করে রাত্রি 10:30টায় শনিবার গেছে, তোমরা দেখেইছো। তো আমরা খুব এনজয় করেছি, খুব ভালো, মনটা এত ভালো হয়ে গেছে না কি বলবো। আমি উত্তরাখণ্ডের এতগুলো মন্দিরে দর্শন করেছি, কোনো জায়গায় আমাদের কেউ বলেনি যে এত পুজো দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, কিচ্ছু না, নিজের মতন করে পুজো দিয়েছি। মানে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব খুব ভালো। মানে আমি এটা ফিল করেছি। তোমরাও যদি কেউ এরকম পুজো দিয়ে থাকো, উত্তরাখণ্ডে গিয়ে থাকো, আমার সাথে শেয়ার করতে পারো। আর আরও যদি কিছু জায়গা থাকে সেটাও শেয়ার করতে পারো, কারণ পরে আবার যাওয়ার আমার প্রচণ্ডই ইচ্ছে রয়েছে। আর আমি শুনেছিলাম যে হনুমানজিকে বললে, উনি তো হনুমানজিরই অবতার, বাবাকে বললে বাবা ঠিক সেটা মানে ঠিক করেন, সেটা সত্যিই করেছেন। আমি বাবাকে বারবার বলেছি যে আমার খুব যাওয়ার ইচ্ছে বাবা, আমার খুব যেতে ইচ্ছে করে, একবার ঘুরে আসবো। অদ্ভুতভাবে বাবা টেনেছে, আমাদের দর্শন হয়েছে। আমি আর সৌরভ ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আমরা চেষ্টা করেছি যাতে তোমাদের সাথেও পুরোটা শেয়ার করা যায়। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, এটাই চাই। তোমাদেরও যদি বাবার কাছে যাওয়ার ইচ্ছে থাকে বা যাও, যদি আমাদের কাছে কোনো ফোন নাম্বার কোনো কিছু দরকার হয় আমাদের জানিও, আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো আমরা কিভাবে গেছি, কি কি করেছি, নিশ্চয়ই জানিয়ে দেবো। আর ব্লগে তো আমি ডিটেলে বলেছি, ডিটেলে সমস্ত ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে কোনো অসুবিধা নেই। আরও যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। আমি একটু জেরক্স করতে বেরিয়েছি, আমাদের পাড়ায় মেলা হচ্ছে, দেখো আমাদের গেট থেকে দেখা যাচ্ছে।
অনেক লাইট দিয়ে সাজিয়েছি। এই দেখো 8:30 বাজে, সৌরভ আজ এখনো ফেরেনি। একটু মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করব, প্লেন ঘুগনি আর রুটি ডিনারে আজকে তাই করব। সৌরভের ফিরতে আজকে দেরি হচ্ছে কারণ সৌরভ আজকে কলকাতা অফিস গেছে। এই যে ডিনারের জন্য ঘুগনি হচ্ছে। তোমাদের তো আমি বলেইছি আমি খুব পডকাস্ট শুনি, ল অফ অ্যাট্রাকশন, তারপর ম্যানিফেস্টেশন, এই সম্বন্ধে শুনছিলাম। তোমরা কে কে বিশ্বাস করো এটাতে আমাকে জানিও তো। আমি কিন্তু খুব বিশ্বাস করি। আমার মনে হয় পজিটিভ থাকলে না সত্যি ভীষণ ভালো থাকা যায়। হয়ে গেছে, এবারে ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার তৈরি স্পেশাল ভাজা মশলা দিয়ে দিয়েছি, এবার বন্ধ করে রেখে দেবো ঢাকা দিয়ে। 9:40 বাজে। তোমরা যে জায়গায় দেখেছিলে বসে, আবার সেই জায়গায় বসে জাস্ট ঢুকেছে। হ্যাঁ, তারপর আর ওকে বলতে পারি সৌরভ ব্লগ করো? হ্যাঁ, হয় নাকি? সত্যি কথা হয় না, সত্যি কথা হয় না। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নাও, খাবার রেডি, খেয়ে নাও, একেবারে তাড়াতাড়ি খেয়ে নাও। ডিনার একেবারে ডিনার একসাথে করে নাও। একদম একদম। এই আজ আমাদের ডিনার, রুটি, এই যে গুড়ের মিষ্টি আর ঘুগনি। আজ আলাদা করে কেটে রেখেছি, সৌরভ যতটা নেবে নিয়ে নেবে। আর তোমাদের আর একটা জিনিস দেখা, এই দুটো আমরা দিল্লি থেকে কিনে এনেছি। এই যে সুইট আমলকি আর হিং পেড়া, এ দুটো হজমের জন্য কিনে এনেছি। সৌরভের দেখো হজমোলা শিশি। এবার আমরা ডিনার করে নেবো। আজকের মতো গুড নাইট।